الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخضرا وعامرا أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে একটু পড়েন সবাই শয়তান দূর হয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد প্রাণ খুলে وعلى عيني একবার নবী পাকের উপরে যদি দুরূদ সালাম পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ কেটে দেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু 10টি গুনাহ কেটেই ক্ষান্ত হন না আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আরো 10টি নেকি আল্লাহ লিখে দেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের ভিতরে 10 গুণ তার মাকামকে আল্লাহ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ বলেন প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আইনি সাইয়্যিদিনা ধন্য মদিনাবাসী ওরে ধন্য তোদের জীবন
তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আইনি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনায়, এ আশিকের সালাম দিও নবী পাকের রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আইনি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফিরআউন বলেন তোরে দিব জ্বালা। আল্লাহ বলছেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোজাকুড়া পূর্ব নলকুড়া বাইতুল জান্নাত জামি মসজিদ তালিমুল কোরআন নুরআনি ও কেরাতিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এ জনপদের অধিবাসী খন্দকার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাহেব, চেয়ারম্যান ৯ নং মরিচ কোরআন ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ হতে মোহতারাম ওয়াজিবুল ইহতারাম আইম্মাতুল মাসাজিদ, খুতবাই মাসাজিদ, মুকাররাম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররাম আসাতিজা, সম্মানিত শিক্ষক মহোদয়, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত দিন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইয়েরা, যারা আমার অতি মহব্বতের, অতি কাছের, অতি নিকটের, যাদের
হৃদয়ের মণিকোঠায় আমার জায়গা। তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্ব পালনকারী খালিদ বিন ওলীদের উত্তরসূরি আমার সমবয়সী যুবক ভাইয়েরা, শেরে তাজ, আমার মাথার মুকুট, সম্মানিত মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তলবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি সম্মানিতা আমার মা ও বোনেরা, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর, লাখো কোটি শুকর এবং নত স্বরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ আজকে আমাদের ইসলাম ও মুসলমানদের দুর্দিনে, যেই সমাজে গুনাহের সয়লাব, এমন একটি সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতছানি দিয়ে ডেকে ডেকে এই বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য সবাই প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মজলিস, মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহর মজলিস। কার মজলিস? আল্লাহর মজলিস। আপনারা এখানে যারা এসেছেন অনেক সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এমপি, চেয়ারম্যান, এরা যদি আপনাকে চিঠি দেন, তার কোনো মজলিসে আপনাকে আমাকে ডাকে, তাহলে আমরা মনে করি সৌভাগ্যবান। যে আমি যদি সম্মানিত না হতাম তাহলে আমাকে কি ম্যাজিস্ট্রেট ডাকতো? আমি যদি সম্মানিত না হতাম তাহলে কি আমাকে মন্ত্রী চিঠি দিয়ে ডাকতো? আসলে ওই সকল লোক সম্মানিত নন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মজলিসে যাদেরকে কবুল করেছেন, এরা হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে ফার্স্ট ক্লাস ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাসের আজকে 13 তারিখ, রবিউল আউয়াল মাসের কিতাবের মধ্যে আসে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 9 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। অন্য অন্য কিতাবের মধ্যে আসে তিনি 12 তারিখে জন্মগ্রহণ করেন। কোন কোন কিতাবের মধ্যে আসে এই মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেন। মতান্তরে 571 খ্রিস্টাব্দে 20 এবং 22 এপ্রিল সোমবার দিবাগত রাত্রে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেন। সবাই বলুন মারহাবা। জন্ম এবং মৃত্যুর মাস।
এমন একটি সময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য সবাই খুশি না বেজার? ঘুমিয়ে যান নাই তো? আজকে একটু আপনাদেরকে কষ্ট দিব, কালকে আর আমাকে খুঁজে পাবেন না। শত চেষ্টা করলেও, শত খুঁজলেও আপনার এই ইউনিয়নের ভিতরে আমাকে খুঁজে পাবেন না। আজকে আপনাদেরকে একটু কষ্ট দিয়ে যাই। ভাইরা আমার, বিশ্ব জগতের মালিক যখন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক যতক্ষণ একা ছিলেন, তার কোনো সৃষ্টি ছিল না। এ আকাশে জমিন, এ গ্রহ নক্ষত্র আল্লাহ রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন নাই, আল্লাহ রব্বুল আলামিন একাকী জীবন কাটাচ্ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের তখন ভালো লাগতেছিল না। একাকী জীবন তো আর কারো ভালো লাগে না, একাকী জীবন তো আর কারো ভালো লাগে না। আপনি যখন বিশাল এক অট্টালিকার ভিতরে পড়ে থাকেন, আপনার গ্রামের ভিতরে 5 তলা হয়তো 10 তলা বাড়ি আপনি করেছেন, আপনার বাড়ির ভিতরে আপনার বিবি নাই, আপনার সন্তান নাই, অন্য বাড়িতে বেড়াতে গেছে, আপনার ওই এত সুন্দর সাজানো ঘরে আপনার তো ভালো লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন যখন একা ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার একটি ভালোবাসার মানুষ সৃষ্টি করার জন্য, তার প্রেমিক সৃষ্টি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু বানানোর চিন্তা ভাবনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব জগতের পূর্ব তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর রাসূলকে যখন সৃষ্টি করার চিন্তা ভাবনা করলেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করে ডান হাত মুবারকের মধ্যে নিয়ে আল্লাহ বসে রইলেন। মারহাবা বলেন। বিশ্ব জগতের পূর্ব তার দোস্তের নূরকে, মুহাম্মদী নূরকে ডান হাতের মধ্যে সৃষ্টি করে নিয়ে বসে হইলেন। আল্লাহ রব্বুল আলামিন 40 লক্ষ বছর পর্যন্ত এই পূর্ব মুহাম্মদ মুহাম্মদ বলে তিনি ডাকা শুরু করলেন। মুহাম্মদ মুহাম্মদ 40 লক্ষ বছর পর্যন্ত তিনি ডাক শুরু করলেন। এই মুহাম্মদী নূর তখনও টের পায় নাই, অনুভব করতে পারে নাই যে আমার পূর্ব আমাকে ডাকতেছে, আমার প্রেমে পাগল হয়ে আমার পূর্ব এই 40 লক্ষ বছর পর্যন্ত আমার জন্য মাহবুব হয়ে, আমার জন্য পাগল হয়ে তিনি ডাকতেছেন। 40 লক্ষ বছর যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন রব্বুল ইজ্জত তিনি 40 লক্ষ বছর পরে ডান হাতের দিকে তাকিয়ে তখন তার জবান থেকে একটা শব্দ বের হয়ে গেল। শব্দটা বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নজর থেকে 2 ফোঁটা পানি মুহাম্মদী নূরের উপরে পড়ল। মুহাম্মদী নূরের উপরে 2 ফোঁটা পানি পড়ার সাথে সাথে এই মুহাম্মদী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে দিলেন, আল্লাহ। ও ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালের মায়েরা আমার, মুরব্বী বাবারা আমার, দেখুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কেমন একটা প্রেম ছিল। দুনিয়ার মধ্যে যেমন আমরা অনুভব করতে পারি,
একটা হলো আশিক আর একটা হলো মাশুক। যিনি চান তাকে বলা হয় আশিক। যিনি চান, যে চান সে হলো প্রেমিক, আর যাকে চাওয়া হয় সে হলো প্রেমিকা। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো আশিক, আর যাকে চান তিনি হলো মাশুক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ নিজে মুহাম্মাদের প্রেমে আশিক হয়ে মুহাম্মদকে মাশুক করেছেন। ও ভাইরা আমার, ও যুবক ভাইরা, দুনিয়ার মানুষ দেখো, একটা ছেলে, যুবক ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে রাস্তার কোণারে দাঁড়িয়ে থাকে। একদিন রাস্তার কোণারে দাঁড়িয়ে থাকে, ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, রাস্তার কোণারে দাঁড়িয়ে থাকে। একদিন দাঁড়ানোর পরে ওই প্রেমিকার দেখা পেল না, মনটা ব্যথিত হয়ে গেল। দ্বিতীয় দিন আবার দাঁড়িয়ে রইল, তারপর ওই প্রেমিকার দেখা পেল না, মনটা একটু কষ্ট পেল। তৃতীয় দিন আবার দাঁড়িয়ে রইল, ওই প্রেমিকার একটু দেখা পেল না, কষ্ট পেল। ওই প্রেমিকেরও তো খাওয়া দাওয়া নাই, ঘুমাতে পারতেছে না, সারাদিন প্রেমিকার জন্য পাগল। ভাইরা আমার, এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন যখন রাস্তার কোণারে প্রেমিকাকে দেখলো, কিন্তু তার সাথে কথাও বলতে পারল না, একটু দেখেই তার মনটা শান্ত হয়ে গেল। ভাইরা আমার, এখানে এই মুহাম্মাদের প্রেমে আল্লাহ নিজে পাগল হয়ে একদিন নয়, দুদিন নয়, 40 লক্ষ বছর মুহাম্মাদের প্রেমে আল্লাহ নিজে পাগল হয়ে গেলেন। ও ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, এই মুহাম্মাদি নূরকে তো আমি সৃষ্টি করেছি, আমি আদমকে সৃষ্টি করব। এই মুহাম্মাদি নূরকে সৃষ্টি করে শেষ পর্যায়ে যেহেতু এই আদমকে প্রথম সৃষ্টি করে, আদম থেকে আবার মুহাম্মদকে সৃষ্টি করব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি তায়েফের ময়দানে কিছু মাটি একত্র করো। আজরাইল 60টি জায়গা থেকে তায়েফের ময়দানে মাটি একত্র করলেন। 60টি জায়গা থেকে তায়েফের ময়দানে মাটি একত্র করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপরে তার কুদরতি নজর দিয়ে একটা মেঘমালা দিয়ে তখন এই মাটির উপরে বৃষ্টি বর্ষণ করে দিলেন। বৃষ্টি বর্ষণ করে দেওয়ার পরে মাটিটা যখন আটা জনিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি আটা জনিত একটা মাটি দিয়ে। ভাইরা আমার, এই মাটি যখন 40 দিন বৃষ্টি দিয়ে ভেজালেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, তুমি ওই তায়েফের ময়দানে একটা আদমের একটা কায়া সৃষ্টি করো। তায়েফের ময়দানে আদমের একটা কায়া সৃষ্টি করলেন। তায়েফের ময়দানে একটা কায়া সৃষ্টি করে সেখানে 40 বছর লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার এই আদমের কায়াটা তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও। জান্নাতের ভিতরে আজ জিবরাইল যখন নিয়ে গেলেন, জান্নাতের ভিতরে 40 বছর এই কায়াটাকে রেখে দিলেন। জান্নাতের ভিতরে 40 বছর রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ভাবলেন, আদমের কায়ার ভিতরে আমি রূহ প্রবেশ করাবো। ভাইরা আমার, আদমের কায়ার ভিতরে তখন রূহ দিলেন, মাথা থেকে রূহ দিলেন। একবার দেন, এই রূহটা বের হয়ে আসে। দ্বিতীয়বার দেন, এই রূহটা আবার বের হয়ে আসে।
তৃতীয়বার দেওয়ার পরে আবার বের হয়ে আসে। আল্লাহ রব্বুল আলামিন এবার রূহকে ডাক দিয়ে বলেন, ও রূহ, তোমাকে 3 বার আদমের কায়ার ভিতরে ঢুকানো হলো, কিন্তু 3 বার তুমি বের হয়ে আসতেছো কেন? রূহ এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, ও আমার প্রতিপালক, ও আমার মুনিব, আদমের মাটির কায়ার ভিতরে তো আমার ভালো লাগে না, অন্ধকার একটা ঘরের ভিতরে তো আমার ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন এবার আদমের ওই কায়ার ভিতরে মুহাম্মাদি নূরটাকে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এবার আদমকে সৃষ্টি করার পরে যখন রূহটা এবার মুহাম্মাদি নূরটাকে দেওয়ার পরে আদমের কায়ার ভিতরে এবার রূহটা রয়ে গেল। রূহটা থাকার পরে এবার চিন্তা করুন, এই আদম থেকে এই রূহটা এবার পদার্পণ শুরু করলো। ঘুমিয়ে গেছেন নাকি? চলবে? ভাইরা আমার, একটু শরীরটা গরম করে নেই। নারায়ে তাকবীর। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই যে আপন নাই, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির উম্মত। মারহাবা বলেন। যাদের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। মরণের কালে লেখা লাগবে কি না? লাগবে। যাদের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি আমার সহায় সম্বল, তুমি যে মান, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। ভাইরা আমার, এবার আল্লাহ রব্বুল আলামিন আদম থেকে এই নূরটাকে এবার যাত্রা শুরু করলেন। আদম থেকে আদমের সন্তান শীস আলাইহিস সালামের মধ্যে এই নূরটাকে সেট করে দিলেন। শীস আলাইহিস সালাম থেকে এবার আবার যাত্রা শুরু করলেন। ইদ্রিস আলাইহিস সালামের মধ্যে নূরটাকে আবার সেট করে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম থেকে এই নূরটা আবার যাত্রা শুরু করে নূহ পয়গম্বরের মধ্যে সেট হয়ে গেল। নূহ থেকে আবার ইব্রাহিম পর্যন্ত ইব্রাহিমের মধ্যে সেট হয়ে গেল। মাঝে অনেকগুলো পয়গম্বরের ভিতর থেকে যাত্রা করে ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে এভাবে যাত্রা শুরু করতে করতে আব্দুল মুত্তালিবের মধ্যে সেট হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও ভাইরা, যুবক ভাইরা, এইভাবে আব্দুল মুত্তালিবের মধ্যে যখন এই নূরটা সেট হয়ে গেল, আব্দুল মুত্তালিবের থেকে আবার আব্দুল্লাহর ভিতরে নূরটা সেট হয়ে গেল। কিতাবের মধ্যে আসে আব্দুল মুত্তালিবের 10টি ছেলে ছিল, 10টি ছেলে ছিল এবং 6টি মেয়ে ছিল। কোন কিতাবের মধ্যে রেখে আব্দুল মুত্তালিবের 13টি ছেলে ছিল, 6টি মেয়ে ছিল। ভাইরা আমার, এই আব্দুল মুত্তালিবকে আল্লাহ রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন এবং ওই সময় মক্কার মধ্যে আব্দুল মুত্তালিব মক্কা নগরীর কাবার তিনি খেদমতে ছিলেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আব্দুল মুত্তালিবের 10টি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিলেন খুব সুন্দর একটা ছেলে। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তান ছিল হারেস। এই হারেস ছিল প্রথম সন্তান
আব্দুল মুত্তালিবের ছোট সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্বপ্ন দেখালেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব একবার স্বপ্নে দেখলেন, তিনি জায়গা ঠিক পেলেন না কোথায় জমজম খনন করবেন। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করা শুরু করো। আব্দুল মুত্তালিব এবারও ভাবতে পারলেন না। তৃতীয়বার আবার স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। তৃতীয়বার আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন স্বপ্নের ভিতরে, আমি কোথায় জমজম খনন করব? আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব হবল মূর্তির উপর থেকে যেখানে পানিটা গড়িয়ে নেমে সেখানেই তুমি খনন করলে জমজম পেয়ে যাবে। নবীর ছেলে আব্দুল মুত্তালিবের সে বড় ছেলে হারেসকে নিয়ে তখন ওই আব্দুল মুত্তালিব জমজম খনন শুরু করলেন। ভাইরা আমার, অনেক বড় ইতিহাস। যখন জমজমটি এক সময় পেয়ে গেলেন, আব্দুল মুত্তালিব তিনি নিজে আল্লাহ রাব্বুল আলামিন শুকরানাতে কাবার সামনে গিয়ে তখন নামাজ পড়ে আল্লাহর কাছে কোরবানি মানত করলেন, আল্লাহ গো তুমি আমাকে যে কয়টি সন্তান দিয়েছো, আমাকে যদি 10টি সন্তান দাও তাহলে আমি তোমার রাস্তায় একটি সন্তানকে কোরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আবার, আব্দুল মুত্তালিবের 10টি ছেলে ছিল। কয়টি ছেলে? 10টি ছেলে, 6টি মেয়ে ছিল। কত আল্লাহর রহমত! তিনি দেখেন অল্প সন্তান যখন তিনি মান্নত করলেন যে আল্লাহ তুমি আমাকে 10টি ছেলে দিলে আমি তোমার রাস্তায় একটাকে জবাই করে দেব কাবার সামনে। মারহাবা বলেন। আর আমাদের দেশে দেখবেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কিসের পদ্ধতি বলেন? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। সন্তান 2টি হলে ভালো, 1টি হলে আরো ভালো, না থাকলে আরো ভালো, হয় কি না? ভাইরা আমার, আপনি একটি সন্তানকে নিয়ন্ত্রণ করবেন, আপনি প্রত্যেকটা সন্তান নিয়ন্ত্রণ করার কারণে আমি আমার মা বোনদেরকে বলছি এবং ভাইয়েরা যারা আপনারা চিন্তা ভাবনা করছেন যে আপনি আজকে যে কোনোভাবে ইঞ্জেকশনের মাধ্যমে অথবা ট্যাবলেটের মাধ্যমে আপনি সন্তানকে নষ্ট করবেন, প্রত্যেকটা এই মনির জন্য পুরুষের একটা মনি কোঠায় 1000 সন্তান জন্ম নেওয়ার মতন ক্ষমতা থাকে। কতটা বলছি? 1000 একটা নারীর ক্ষমতা থাকে। এই একটা নারীর ক্ষমতা থেকে 1টা 2টা সর্বোচ্চ এখন পর্যন্ত 60টি সন্তান জন্ম নিয়েছে বিশ্বের ইতিহাসে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যখন থেকে মানুষ চিন্তা করেছে যে আমি এই সন্তানকে নিয়ন্ত্রণ করব, জন্ম নিয়ন্ত্রণ করব, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে দায়িত্ব নিয়েছেন। জোড়া জোড়া 2টা 4টা 5টা 7টা পর্যন্ত সন্তান আল্লাহ দেয়। এ দায়িত্বটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ভাইরা আমার, মুরব্বী বাবারা যারা রয়েছেন, আপনারা ইতিহাস ভালো জানেন। স্বাধীনের পরে শুনেছি এদেশে 7 লক্ষ লোক ছিল। কয় লক্ষ? 7 লক্ষ লোক ছিল। মুক্তিযুদ্ধের পরে তখনকার মানুষ খুব অভাবে ছিল, ঠিক মতন খাইতে পারতো না। একবেলা খাইতে পারতো, আর একবেলা খাওয়ার মতন তাদের ঘরে রুজির ব্যবস্থা ছিল না। ছিল না। আর এখন এই দেশে 7 কোটি থেকে এখন এই বাংলাদেশে প্রায় 17 কোটি জনসংখ্যা। সবাই বলুন মারহাবা। 17 কোটি জনসংখ্যা। এই 17 কোটি জনসংখ্যা তো খাবে, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবে। এরপরে যদি আরো 10 কোটি আল্লাহ এর ভিতরে ঢুকায়া দেয়, কোন লোক না খেয়ে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কে দিল আপনাকে?
আপনার এই রিজিকের ব্যবস্থা কে করলো? আল্লাহ করলো। তার রিজিকের আপনি যত পেরেশানি করবেন আপনার পেরেশানির মধ্যে থাকতেই হবে। যত পেরেশানি করবেন আল্লাহ আপনাকে পেরেশানির মধ্যে রাখবেই। ভাইরা আমার, আপনারা জানেন এই দেশের এতগুলো জনসংখ্যার মধ্যে আমি শুধু এতটুকু বলতে চাই, 16 কোটির মধ্যে যদি আরো 2 কোটি যোগ হয়ে যায় তাহলে এই বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না? থাকবে? কখনো না। ভাইরা আমার, পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে এই মিয়ানমারের মধ্যে আপনারা জানেন কি অবস্থান চলতেছে, কি অবস্থান সেখানে। মানুষগুলো মুসলিমদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে পায়ে চাপ দিয়ে ধরে, গলার উপরে পাড়া দিয়ে ধরে, এই আমাদের এই সন্তানগুলো, মুসলমানদের সন্তানগুলো বিধর্মীরা আজকে পা দিয়ে ফেসে ফেসে মেরে দিচ্ছে। যুবকদেরকে নিয়ে যাচ্ছে সেখানে গুপ্ত, আর এই যুবকগুলো আর ফেরত দিচ্ছে না। মহিলা মা বোনেরা আমার সেখানে দর্শন হচ্ছে কিনা? ভাইরা আমার, একটা মানুষের, এই মুসলমানদের যদি ইমানের বলিয়ান থাকে, রক্ত যদি থাকে শরীরের মধ্যে, তাহলে এই মুসলমানদের জন্য, এক মুসলমানদের জন্য আর এক মুসলমানদের আপনাকে ব্যথিত হতেই হবে। আপনি ব্যথিত হবেন না। আপনার এক ভাই মার খাচ্ছে, এক মুসলমান, আপনি ঘরে বসে তসবিহ টিপছেন, মনে করতেছেন আপনি তো ভালো আছেন। আপনার ইমানের দুর্বলতা, আপনার ইমান নেই, ইমান নেই। এত সোজা নয়। সন্তান বাজারে গিয়ে দেখতেছে বাবাকে মারতেছে। কাকে দেখতেছে? বাবাকে মারতেছে বাজারের লোক। সন্তান দূর থেকে দেখে বাজারের এক কোণা থেকে পালিয়ে আসছে, বাড়ি এসে বলতেছে আল্লাহ মান সম্মান বাঁচাইছে, মান সম্মান বাঁচাইছে, আমার বাবাকে মারতেছে আর আমি পালিয়ে আসছি। এই মুসলমান আজকে একজন মুসলমানদের কাছে নির্যাতিত, মুসলমানদের কাছে নির্যাতিত। আপনার এক ভাই বিপদের মধ্যে পড়লে আর এক ভাই দূর থেকে দেখেই সে তালি বাজাচ্ছে, আনন্দ পাচ্ছে। এ হলো মুসলমানের কাজ। এই মুসলমানদের কারণে আজকে মার খাচ্ছে। এই মুসলমানদের কারণে বিপদে পতিত হচ্ছে। আর এই মুসলমান যদি আজও যদি সেই হুঙ্কারের মতো ডাক দেয়, ওমরের সেই যদি ডাক এখনো বাঘের মতন গর্জন দেয়, তাহলে এই মুসলমান পৃথিবীর মধ্যে 650 কোটি মুসলমানের মধ্যে এই 200 কোটি মুসলমান কখনো নির্যাতিত হবে না। ভাইরা আমার, এজন্য আমি একটি কবিতা পড়েছিলাম, কবিতাটি আমার পুরোপুরি মনেও নেই। হাসরের দিন খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যদি ছিন্ন রোগে অজ্ঞান। আদম বলিবেন, হে পূর্ব করতার, আমি কেমনে নেব তোমার পরিচর্যার ভার। হাসরের দিন খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিন্ন রোগে অজ্ঞান। আপনার এক পার্শ্ববর্তী এক ভাই আজকে অসহায়, এক ভাই নির্যাতনের মধ্যে পড়ে আছে। আপনি ঘরের ভিতরে বসে তসবিহ টিপছেন, আপনার মনের মধ্যে একটু ব্যথা পান না? এই মুসলমানের জন্য আপনার একটু ব্যথিত হচ্ছেন না? এক ভাই আপনার পার্শ্ববর্তীতে না খেয়ে আছে, আপনি একদিনে খোঁজ নিচ্ছেন না, এর নাম তো মুসলমান নয়। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টি হক। কয়টি? 6টি হক, মনে রাখবেন, 6টি হক। এর ভিতরে প্রথম এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে। কি দিবে? ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন মনে হয়। কি করবে?
সালাম দিবে। দ্বিতীয়টা হলো সে রোগাক্রান্ত হলে দেখতে যাবে, মৃত্যু হলে তার জানাজায় উপস্থিত হবে। এভাবে 60টি হক রয়েছে। আমি সম্পূর্ণগুলো বললাম না, আমি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই মুহাম্মাদি নূরকে আব্দুল মুত্তালিবের মধ্যে নিয়ে সেভ করে দিলেন। আব্দুল মুত্তালিব যখন মান্নত করলেন, আল্লাহ গো, তুমি যদি আমাকে 10টি সন্তান দান করো, তাহলে আমি একটি সন্তান কাবার সামনে কোরবানি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিতে দিতে আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টি সন্তান দান করলেন। ছোট্ট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। যখন সব সন্তানগুলো যৌবনে পরিণত হলো, সবগুলো যখন বড় হয়ে গেল, এবার আব্দুল্লাহ 10টি সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তানেরা, তোমরা আমার কাছে আসো। 10টি সন্তানকে ডাক দিয়ে বলেন, আমি তো মান্নত করেছিলাম 10টি সন্তান আল্লাহ যদি আমাকে দান করেন, একটি সন্তান আমি কাবার সামনে কোরবানি দিয়ে দেব। 10টি সন্তান আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল, ও বাবা, তুমি তো মানত করেছো 10টি সন্তান হলে একটি কাবার সামনে কোরবানি দিয়ে দিবে, কিন্তু কোন সন্তানকে তুমি কোরবানি দিবে? এবার আব্দুল মুত্তালিব বিপদে পড়ে তখন পাদ্রীর কাছে চলে গেলেন। নাওফেল পাদ্রীর কাছে গিয়ে বলেন, আপনি সমাধান দিয়ে দেন। নাওফেল তখন সমাধান দিয়ে দিলেন, আপনি 10টি সন্তানের নাম লিখে লটারি করবেন, যেই সন্তানের নাম উঠে আসবে সেই সন্তানটাকে আপনি কোরবানি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার এবার আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। প্রথমেই টান দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহর নাম উঠে আসলো। দ্বিতীয়বার আবার যখন টান দিলেন, আব্দুল্লাহর নাম চলে আসলো। আব্দুল্লাহকে তখন আব্দুল মুত্তালিব ঝড় করে ঘাড় দড়ি তখন জমিনের মধ্যে শোয়া ফেললেন। আব্দুল মুত্তালিব যখন এই জবাইয়ের চিন্তা করলেন, যখনই ঘাড় ধরে শোয়া দিলেন, নবীর চাচা হারেস এবং আমির হামজা আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন। আব্দুল্লাহর চেহারা ছিল মক্কা মদিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ চেহারা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। তার বাবাকেও তো অল্প হলেও আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনারা তো দুনিয়ার প্রমাণের মধ্যে দেখেন, বাবা সুন্দর হলে, মা সুন্দর হলে সন্তানটাও সুন্দর হয়ে যায়। ও ভাইরা আমার, আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন। আব্দুল্লাহর প্রেমে ওই সময় মক্কা মদিনার মেয়েরাও পাগল ছিল। আব্দুল্লাহর পিছনে পিছে মক্কা মদিনার অনেক মেয়েরা পিছনে ঘুরত, আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে যেত। আপনার গ্রামের ভিতরে যদি একটি ভালো সন্তান থাকে, সুদর্শনী একটা সন্তান থাকে, দেখবেন ওই সন্তানের পিছনে গ্রামের মেয়েরাও ঘুরে ঘুরে কিনা। ও ভাইরা আমার, আব্দুল্লাহকে তখন যখন এই মাটির ভিতরে শোয়া দিলেন, হারেস এবং আমির হামজা তখন খপ করে দলে ফেললেন, বাবা গো, আব্দুল্লাহর মতন এত ভালো সন্তান এই মক্কা মদিনায় হয় না। আব্দুল্লাহকে আমরা তোমাকে জবাই করতে দিব না। হারেস ডাক দিয়ে বলেন, বাবা, আমাকে তুমি জবাই করে দাও। আমির হামজা ডাক দিয়ে বলেন, আমাকে জবাই করে দাও, কিন্তু এই আব্দুল্লাহকে আমরা জবাই করতে দেব না। ইতিমধ্যে গ্রামের যুবক ছেলেরা এবং যুবক মেয়েরা সামনে এসে পড়ে গেল। তোমার আব্দুল মুত্তালিব, তোমার 10টি সন্তান আল্লাহ দান করেছেন, যে কোনো একটিকে জবাই করে দাও, কিন্তু আব্দুল্লাহকে আমরা জবাই করতে দেব না। ও ভাইরা আমার, যুবক ভাইরা, তখন আব্দুল মুত্তালিব আবার পাদ্রীর কাছে চলে গেলেন।
আমি তো আবার বিপদে পড়ে গেছি, সমাধান দিয়ে দাও। পাদ্রী বললেন, যদি এবার তুমি আবার লটারি করো, আব্দুল্লাহর নাম দিবে, এই 10টি সন্তানের নাম দিবে এবং 10টি উটের নাম দিবে। যখনই এই 10টি উটের নাম আসবে না, দ্বিতীয়বার আবার 20টি দিয়ে দিবে। 20টি যদি উটের নাম না আসে তাহলে 30টি করে দিবে। এভাবে এই 10টি সন্তানের নাম আর 10টি উটের নাম এবার লটারি হয়ে গেল। লটারি হতে হতে 10টি বাড়িয়ে বাড়িয়ে 100টি উটের নাম লেখা হয়ে গেল। এবার 100টি উটের নাম উঠে আসলো। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই 100টি উট জবাই করে দিল। আব্দুল্লাহ প্রাণে বেঁচে গেল। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আমি 2 জবাইয়ের সন্তান, এক হলো আমার বাবা এবং ইসমাইল, এই 2 জবাইয়ের সন্তান আমি। ভাইরা আমার, আল্লাহর রাসূলকে কিভাবে আল্লাহ এই দুনিয়াতে আগমন করবেন, যদিও আমার প্রেক্ষাপটটা এদিকে চলে আসতেছে আলোচনার। আজকে মিলাদুন নবী, মহাবিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুবার্ষিকী, এজন্য আমি একটু আলোচনা শুরু করলাম। যেহেতু আলোচনা অনেক বক্তারই আসার পরে শুনেছি, কোনো বক্তাই আপনাদেরকে বিশ্ব নবীর আলোচনা শোনান নাই। ভাইরা আমার, আল্লাহর রাসূলের প্রেমে, এই বিশ্ব নবীর প্রেমে আল্লাহ পাগল ছিলেন তাই নয়, এই বিশ্ব নবীর প্রেমে পাগল ছিল সাহাবায়ে কেরাম। বিশ্ব নবীর পাগল ছিল ওই মদিনার ওরাকা বিন নাওফেলের মেয়ে, ওরাকা বিন নাওফেলের মেয়ে উম্মে কেতাল, তিনিও পাগল ছিল। উম্মে কেতাল ওরাকা বিন নাওফেলের মেয়ে, তিনি এই কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাওরাত এবং ইনজিলের মধ্যে যখন দেখলেন যেই লোকটার উপরে এই নবুয়তের চিহ্ন পাওয়া যাবে, মুহাম্মাদি নূরের চিহ্নটা যার উপরে পাওয়া যাবে, তাহার ঔরসী আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই আব্দুল্লাহকে যখন মক্কা মদিনার লোক বারবার খোঁজা শুরু করলো, যেই মুহাম্মাদি নূরটা কার মধ্যে প্রবেশ করেছে, তাওরাতের হিসাব অনুযায়ী, কিতাবের হিসাব অনুযায়ী মুহাম্মাদের জন্ম নেওয়ার সময় হয়ে গেছে। ভাইরা আমার, এই আব্দুল্লাহকে তখন দেখলেন খুঁজতে খুঁজতে ওরাকা বিন নাওফেলের মেয়ে উম্মে কেতাল তখন দেখলেন আব্দুল্লাহর মধ্যেই মুহাম্মাদি নূরটি প্রবেশ করেছে। আব্দুল্লাহর জন্য অনেক মেয়ে রাস্তার পারে দাঁড়িয়ে থাকতেন, এর মধ্যে উম্মে কেতাল আব্দুল্লাহর কখনো পিছ ছাড়তেন না, বারবার শুধুই আব্দুল্লাহর পিছনে থাকতেন, আব্দুল্লাহর পিছনে ছাড়েন না। এরপরে একদিন আব্দুল্লাহকে উম্মে কেতাল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই। আব্দুল্লাহ একটু লজ্জিত হলেন। ভাইরা আমার, অল্পের ভিতরেই আমি আলোচনাটা শেষ করে, যেহেতু শীতের রাত হয়ে গেছে, 1:45 বেজে গেছে, আমি আর ইনশাআল্লাহ দেরি করব না, অল্পের ভিতরে আলোচনাটা শেষ করে মোনাজাত দিয়ে দেব। সবাই অল্প সময় বুঝতে পারবেন তো? ভাইরা আমার, আব্দুল্লাহকে যখন বললেন উম্মে কেতাল, আব্দুল্লাহ রে, আমি তোমাকে বিবাহ করতে চাই। নবীর বাবা একটু লাজুক স্বভাবের ছিলেন, তিনি লজ্জা পেলেন, ওই সময় কিছু বলতে পারলেন না। উম্মে কেতালকে বললেন, উম্মে কেতাল, তুমি তো আমাকে বিবাহর কথা বলেছ, আমি বাড়ি গিয়ে আমার বাবার সাথে আলাপ করে দেখি, আমার বাবা যদি রাজি হয়ে যায় তাহলে তোমার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও ভাইরা আমার, আব্দুল্লাহ যখন বাড়িতে গেলেন, ইতিমধ্যে আব্দুল্লাহর বন্ধু ছিলেন ওই মদিনার আল্লাহর রাসূলের
আল্লাহর রাসূলের নানা ওয়াহাব জুহুরি এবং আব্দুল মুত্তালিবের মধ্যে বন্ধুত্ব ছিল। এরা দুজন ব্যবসায়িক পার্টনারও ছিল। এর মধ্যে বারবার আব্দুল মুত্তালিব এবং এই দু বন্ধুর মধ্যে আসা যাওয়া হয়েছে। একদিন আব্দুল মুত্তালিবের কাছে ওয়াহাব জুহুরি তিনি চলে আসলেন। ও বন্ধু, তোমার 10টি সন্তান, সব সন্তানগুলোকেই তুমি বিবাহ করেছ, আব্দুল্লাহ কি তুমি কি বিবাহ করাবে না? তিনিও জানতে পারলেন আব্দুল মুত্তালিবের মধ্যে বিশ্ব নবীর নূর রয়েছে। ভাইরা আমার, এই আব্দুল মুত্তালিবের কাছে যখন ওয়াহাব জুহুরি আসলেন, এসে বললেন, তোমার ছোট্ট সন্তানকে কি বিবাহ করাবে না? তখন বললেন, হ্যাঁ বিবাহ করাবো, সন্তান মেয়ে তো পাচ্ছি না। তখন বললেন, আমার একটি মেয়ে রয়েছে, সুন্দরী একটি মেয়ে রয়েছে, আমিনার সাথে তোমার ছেলের বিবাহ দিয়ে দাও। তখন এই দুই বন্ধুর সম্মিলনে বিয়ের ব্যবস্থা হয়ে গেল। আব্দুল্লাহ এসেই দেখেন বাড়িতে বিবাহর অনুষ্ঠান হয়েছে। বিবাহ হয়ে গেল, রাত্রে বাসর হয়ে গেল, সকাল বেলা আবার উম্মে কিতালের সাথে দেখা হয়ে গেল। উম্মে কিতালের সাথে দেখা হয়ে গেল। উম্মে কিতাল এবার আব্দুল্লাহর সাথে কথা বলতেছে না, চেহারার দিকে তাকিয়ে বারবার শুধু কাঁদতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, উম্মে কিতাল, তুমি তো আমাকে প্রতি আগের দিন হতে দেখলেই শুধু তাকিয়ে থাকতে, আমার পিছন তুমি ছাড়তে না, আজকে কেন তুমি আমাকে দেখে শুধু কাঁদতেছ? উম্মে কিতাল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি একটি আজকে আমার সামনে সত্য কথা বলো। আব্দুল্লাহ বললেন, বলো, আমি সত্য কথাই বলবো। বললেন, তোমার কি বিয়ে হয়েছে? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমার গতকাল কি বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? তখন বললেন, মদিনার বাবার বন্ধু ওয়াহাব জুহুরির মেয়ের সাথে আমার বিবাহ হয়ে গেছে। উম্মে কিতাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমিনার ভাগ্য কত ভালো রে, আমিনা বিশ্ব নবীর মা হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ উম্মে কিতালকে বললেন, উম্মে কিতাল, আমি একটি বিবাহ করেছি, তাতে কি হয়েছে? আমি আজকে গিয়ে আমার বাবাকে বলবো আর একটি বিবাহের ব্যবস্থা করবেন। উম্মে কিতাল বললেন, না না আব্দুল্লাহ, না, আমার বড় আশা ছিল আমি বিশ্ব নবীর মা হব। আমি যেহেতু বিশ্ব নবীর মা হতে পারি নাই, আমি আর এই জীবনে বেঁচে থাকতে আর কখনো বিবাহ শাদী করব না। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, শুধু তাই নয়, কত সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের প্রেমে পড়ে তখন তাদের কোরবানি দিয়েছেন। এভাবে কত কোরবানি দিয়েছেন, অনেক ইতিহাস রয়েছে। সময় কি হবে না ছেড়ে দেব? ভাইরা আমার, একটু সামনের দিকে আগিয়ে বসেন, যারা একটু আসেন সামনে আসেন, একটু সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। রহমত সবার ভাগ্যে জুটে না। মাহফিলের রহমত বর্ষণ হবে শেষের দিকে, দোয়ার ভিতরে দেখা যাবে যারা থাকবে এর মধ্যে, এই দোয়ার মধ্যে আপনার ক্ষমা, এখান থেকে আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। আপনার জীবনকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত করে দেবেন। যেহেতু আমি প্রথমেই বলেছি, মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহর মজলিস। কার মজলিস? ভাইরা আমার, মক্কার মধ্যে জায়েদের স্ত্রী ছিল আল্লাহর রাসূলের পাগল, আল্লাহর রাসূলের একজন সাহাবী। জায়েদের স্ত্রী এমন আল্লাহর রাসূলের জন্য পাগল ছিল। আল্লাহর রাসূল খন্দকের পূর্বে তখন খাল খনন করতেছিলেন। আল্লাহর রাসূলের সাথে 4000 সাহাবা তারা খাল খনন করতেছিলেন।
একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে না খেয়ে খাল খনন করতেছেন। আল্লাহর রাসূল নিজেও ক্ষুধার্ত অবস্থায় 4000 সাহাবা নিয়ে খাল খনন করতেছেন, খাদ্যের ব্যবস্থা নাই। জায়েদ ইতিমধ্যে আল্লাহর রাসূলকে দাওয়াতের জন্য জায়েদকে পাঠিয়ে দিলেন। জায়েদের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আজকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূলকে বললেন, আপনি আবু বকর, ওমর, ওসমান, আলী এই 5 জনকে নিয়ে আপনি দুপুরে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবেন। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। দাওয়াতের জন্য তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, জায়েদ তোমাদেরকে দাওয়াত দিয়েছে। 4000 সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবা, তোমাদেরকে জায়েদ আজকে দুপুরে দাওয়াত দিয়েছেন। লোক কতজন? 4000। দাওয়াত দিয়েছেন কয়জন? 5 জন। আল্লাহর রাসূল সহ 5 জনকে দাওয়াত দিয়েছেন। জায়েদ তখন কষ্ট পেলেন, সর্বনাশ, দাওয়াত দিলাম আল্লাহর রাসূলকে, রাসূল সহ 4 জন, 5 জনকে, অথচ জায়েদ বাসায় খাবারের ব্যবস্থা করেছেন 2 কেজি আটা, একটি ছোট্ট একটা বকরির বাচ্চা। তখন তিনি বললেন, হায় কি অবস্থা। তিনি ব্যথিত হয়ে বাড়িতে চলে গেলেন। জায়েদের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, জায়েদ, ও স্ত্রী, তুমি দাওয়াতের ব্যবস্থা করেছো, আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছো, অথচ আল্লাহর রাসূল 4000 সাহাবাকে দাওয়াত দিয়েছেন। আমাদের দেশের যারা আমাদের মা বোনরা রয়েছে, আমি তাদের দোষ বলবো না, যদি আপনি বাড়িতে গিয়ে বলেন যে আমি হুজুরকে দাওয়াত দিয়ে আসছি, তখন বলবে যে না, আমার কাছে জিজ্ঞাসা করছো, দাওয়াত দিছো আমার কাছে জিজ্ঞাসা করছো, বলবে কিনা? ভাইরা আমার, গল্পের ভিতরে বলে থাকে, এক লোক তিনি দাওয়াত দিয়েছেন এক হুজুরকে। দাওয়াত দেওয়ার পরে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী, আমি তো আজকে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আসছি। আপনি দাওয়াত দিয়েছেন, আমার কাছে জিজ্ঞাসা করছেন? আপনি জানেন না আমি আজকে বাবার বাড়িতে চলে যাব? স্বামী বলতেছেন, তুমি বাবার বাড়ি যাবে বিকালে, কিন্তু হুজুরকে যে দাওয়াত দিয়েছি একটু দুপুরে খাওয়াইয়া যাও না। না, খাওয়ানো যাবে না, আমি যাচ্ছি, আমি পারবো না। তখন ওই স্ত্রীকে স্বামী বলতেছেন, আমি হুজুরকে মুখ দিয়ে দাওয়াত দিয়েছি আজকে, কিভাবে আমি এ দাওয়াতটা ফিরাতে পারি? তখন বলেন, আপনি যেভাবে পারেন সেভাবে ফিরান। ভাইরা আমার, তখন পুরুষ কি করবে? নিজে অপারক হয়ে বিপদে পড়ে গেছেন, রাস্তার পারে গিয়ে হুজুরের দিক পাছা দিয়ে ঝাউবনের ভিতরে মাথা দিয়ে বসে আছে। হুজুর তো বাড়িতে যাচ্ছে দাওয়াত খাইতে, এর মধ্যে হাঁটুর মধ্যে তার পাছার মধ্যে বাড়ি খেয়ে গেছে। কে? হুজুর আমি। কি হয়েছে? তোর দাওয়াত ফিরানোর জন্য বসে আছি। কিসের জন্য বসে আছে? দাওয়াত ফিরানোর জন্য বসে আছি। কি দাওয়াত ফিরানোর জন্য বসে আছো? পাছা দিয়ে কেন? হুজুর আপনাকে মুখ দিয়ে দাওয়াত দিয়েছি, এখন কি আবার এই মুখ দেখাই আপনার এই দাওয়াত ফিরানো যায়? এই ছিল সাহাবায়ে কেরামদের জীবনী। আপনি দেখবেন তাদের কি অবস্থা। ভাইয়েরা আমার, জায়েদের স্ত্রী জায়েদকে প্রশ্ন করলেন, ও স্বামী, আপনি কি দাওয়াত দিয়েছেন রাসূলকে আগে না সাহাবায়ে কেরামদেরকে? আল্লাহর রাসূল আগে দাওয়াত দিয়েছেন।
জায়েদ ডাক দিয়ে বললেন, না, আমি রাসূলকে আগে দাওয়াত দিয়েছি। আল্লাহর রাসূল এই 4000 সাহাবাদেরকে পরে তিনি দাওয়াত দিয়েছেন। বললেন, আপনি যদি দাওয়াত আগে দিয়ে থাকেন আর দ্বিতীয়বার যদি এই সাহাবায়ে কেরামদেরকে রাসূল দাওয়াত দিয়ে থাকেন, তাহলে এর জিম্মাদারি আল্লাহর রাসূল নেবেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তখন চিন্তিত হয়ে আল্লাহর রাসূলকে জায়েদের স্ত্রী বললেন, আপনি কায়নুকার বাজারে চলে যান। আল্লাহর রাসূল পনির খাইতে খুব পছন্দ করতেন, আপনি আল্লাহর রাসূলের জন্য পনির নিয়ে আসেন। জায়েদ তখন কায়নুকার বাজারে গেলেন পনির আনার জন্য। ইতিমধ্যে আল্লাহর রাসূল বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে, জায়েদ এত খুশি হইতেন রাসূলকে দেখলে, 3-4 হাত তিনি লাফিয়ে উঠতেন। আমার বাড়িতে রাসূল এসেছে, আমার বাড়িতে বিশ্ব নবী এসেছে, 4-5 হাত তিনি উপরে লাফিয়ে উঠতেন। এত খুশি হতেন তিনি সাহাবায়ে কেরাম। কেননা আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সম্পদ, এই সকল কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবীকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। ভাইরা আমার, এদেশের মধ্যে এখন দেখবেন কত প্রেমিক সবাই। আজকে আলোচনা করতেছিলাম প্রেমের আলোচনা। কিসের আলোচনা? আশিক এবং মাসুক। মূল আলোচনাটাই ছিল কিন্তু আমার একটা, আশিক এবং মাসুক। যারা আপনাকে বাংলায় বলে থাকেন প্রেমিক প্রেমিকা। এই দেশে এখন দেখবেন সবাই প্রেমিক। কেউ সম্পদের প্রেমে পড়ে পাগল, কেউ নারীর জন্য পাগল, পাগল কিনা, কেউ ক্ষমতার জন্য পাগল, সবাই কিন্তু পাগল। কেউ বিল্ডিং এর জন্য পাগল, কে কিভাবে বড় হবে সে সেই রকমের পাগল। আর কিছু রয়েছে আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। আশিকের অভাব নেই। এদেশে দেখবেন আশিকে রাসূল রয়েছেন অনেক। আশিকে রাসূল আপনাদের দেশে আছে? আছে না? আশিকে রাসূল আছে আপনাদের দেশে? ভাইরা আমার, আশিকে রাসূল এই মিলাদুন নবী হয়েছে দেখবেন এই রবিউল আউয়াল মাসে। তারা মিছিল বিশাল আয়োজন করে, ওরে বাপ রে বাবা, বিশাল টুপি, অনেক কিছু মাইকিং নিয়ে মিছিল, মিটিং, রবিউল আউয়াল, বিশ্ব নবী, অনেক কিছু করে। আসলে দেখবেন সে নামাজই পড়ে না, সুন্নাতের খবরও নাই। আপনাদের দেশে যার দোকান নাই তারে কি দোকানদার বলে? যার নৌকা নাই তারে কি আপনারা মাঝি বলেন? হ্যাঁ, বলেন না। যার রিস্কা নাই তারে কি রিস্কাওয়ালা বলেন? যার গাড়ি নাই তাহলে কি গাড়িওয়ালা বলেন না। যে নামাজ পড়ে না তারে কি নামাজি বলেন না। যদি আপনি আশিক রাসূল বলে থাকেন, আশিক রাসূল যদি আপনি দাবি করেন, আপনার সুন্নতের আপনার ভিতরে কিছু নেই। এক ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আপনার ভিতরে সুন্নাত নেই, কিন্তু আপনি ওটা আশিক রাসূল নয়, আশিক শয়তান। এটা আশিক রাসূল নয়, এটা কি? আশিক শয়তান। মিলাদুন নবী আপনি পালন করেন, আমি আপনার বিরোধী করব না। আপনি রাসূলের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা করেন, সিরাতুন নবী আপনি আলোচনা করেন, আল্লাহর রাসূলের জন্য আপনি যত দোয়া নিয়ে আলোচনা করতে পারেন করেন। আল্লাহর রাসূলের জীবনী নিয়ে আপনি আলোচনা করলে আপনার ঈমানের পরিধি বেড়ে যাবে। আপনি আল্লাহর রাসূলকে নিয়ে আলোচনা করলে আপনার ঈমান বেড়ে যাবে, আপনার ইসলামের প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে, আপনি খাসা মুসলমান হয়ে যাবেন। কারণ আল্লাহর রাসূলের জীবন হলো কোরআন। আল্লাহর রাসূলের জীবন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সবচেয়ে ভালো চরিত্র দিয়ে আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আমি এই চরিত্রকে পরম শিখরে, সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমি আর রাসূল প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আশিকে রাসূল আপনারা ঠিক পেয়েছেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর ইবাদত করেন, আপনার আশিকে রাসূল আপনাকে লিখতে হবে না, বলতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি মসজিদে পড়েন, রাসূলের সুন্নাত দিয়ে যদি আপনাকে সাজাতে পারেন, আল্লাহর রঙে যদি আপনি রঙিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রঙে তুমি রঙিন হও। আল্লাহর রংটা হলো রাসূলের রং। আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহর রাসূল যে রকমের সাজিয়েছেন, তাকে তার সুন্নাত দিয়ে তার জীবনকে যে রকমের পরিচালিত করেছেন, তার জীবনটাই হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল জায়েদের বাড়িতে এসে জায়েদকে বললেন, জায়েদ রে, তোমার স্ত্রীকে পাকের ঘর থেকে তুমি সরে যেতে বলো। আল্লাহর রাসূল তার স্ত্রীকে পাকের ঘর থেকে সরে যেতে বললেন। তখন দেখলেন ডেস্কির ভিতরে গোশত পাক করে রেখেছে। আল্লাহর রাসূল একটু থুতু দিয়ে তিনি নাড়াচাড়া করে উপর থেকে ডেকে দিলেন, আর বের হয়ে আসলেন। জায়েদকে ডাক দিয়ে বললেন, জায়েদ, তুমি তোমার স্ত্রীকে বলে দাও এই ডেকসির উপর থেকে যেন ডাকনাটা কখনো পুরোপুরি না উল্টায়। আমার সাহাবায়ে কেরামরা যখন দুপুরে দাওয়াত খাওয়ার জন্য আসবে, তখন তুমি প্রত্যেকটা সাহাবায়ে কেরামদেরকে 1 পিস রুটি আর 1 পিস করে গোশত তুমি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, জোহরের নামাজের পরে 4000 সাহাবা জায়েদের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। জায়েদের বাড়িতে উপস্থিত হয়ে জায়েদ প্রত্যেকটা সাহাবাকে 1 পিস রুটি আর 1 পিস করে 1 চামচ করে গোশত দিয়ে দিলেন। এভাবে 4000কে দেওয়া হয়ে গেল। আল্লাহর রাসূল 1 পিস রুটি আর গোশত নিয়ে বসে গেলেন। ইতিমধ্যে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল, ও হাবিব, আপনি গোশত খাবেন না, রুটিতে আপনি হাত দিবেন না। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, কেন আমি আজকে রুটি খাবো না? জিবরাইল বললেন, আপনি জায়েদের 2 সন্তানকে ছাড়া আপনি খেতে পারবেন না। জায়েদকে ডাক দিয়ে বললেন, জায়েদ, তোমার সন্তান দুটিকে আমার সামনে নিয়ে আসো, আমি এই সন্তান দুটিকে নিয়ে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহ সংবাদ পাঠিয়েছেন, আমার সাথে তোমার সন্তান দুটি এখন খাবে। জায়েদ খুশি হয়ে গেলেন, বিশাল খুশির খবর। আমার সন্তান দুটিকে আল্লাহ বলেছেন রবির সাথে খেতে, কত খুশির খবর। এদিকে ঘটনা হলো, ভাইয়ের আমার, জায়েদ এই ছোট্ট বকরিটাকে যখন জবাই দিলেন, জবাই দেওয়ার পরে বড় সন্তানটি ছোট সন্তানটিকে বলতেছে, ভাই, বাবা বকরিটা জবাই করেছে কেমনে তুমি কি জানো, দেখছো? বড় সন্তানটি এই জবাই দেওয়ার সময় কাছে ছিল। তখন বললেন, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাচ্ছি কেমনে জবাই করে। এই বড় সন্তানটি ছোট সন্তানটিকে জবাই করে দিলেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ছোট সন্তানটিকে জায়েদের বড় সন্তানটি জবাই দিয়ে দিল। এবারে জায়েদের স্ত্রী রাগান্বিত হয়ে বড় সন্তানটিকে যখন দাওয়া করল, বড় সন্তানটি দৌড় দিয়ে ছাদের উপর ওঠে, সেখান থেকে পরে সে সন্তানটিও মরে গেল। এই 2টি সন্তানটিকে জায়েদের স্ত্রী তখন কান্না জড়িত, মনটা খুব খারাপ। 2টি সন্তান এই চোখের সামনে থেকে আল্লাহ নিয়ে গেলেন। তখন তিনি ব্যথিত হয়ে ওই সন্তানের কথা তার স্বামীকে জানালেন না। তাহলে হয়তো আল্লাহর রাসূলকে জানালে আল্লাহর রাসূলের আপ্যায়ন হবে না। আল্লাহর রাসূল যদি আমার বাড়িতে এসে ফিরে যায়, তাহলে আমি আল্লাহর রাসূলকে কি বেশি ভালোবাসলাম। ও ভাইরা আমার,
এই আল্লাহর রাসূলকে তখন জায়েদের স্ত্রী জানালেন না, তখন অনেক ব্যথিত হয়ে গেলেন। ইতিমধ্যে আল্লাহর রাসূল ওই সন্তান দুটিকে জায়েদের স্ত্রী কম্বল জড়িয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। জায়েদকে আবার আল্লাহর রাসূল বলতেছেন, তোমার সন্তান দুটি নিয়ে আসো। বিবিকে ডাক দিয়ে বললেন, ও বিবি, কত খুশির খবর রে, কত আমার নসিব, আল্লাহ অর্ডার করেছেন আমার সন্তান দুটিকে নিয়ে জায়েদ আল্লাহর রাসূল খানা খাবেন। জায়েদের স্ত্রী বললেন, যাও তুমি তোমার বিশ্ব নবীকে বলে দাও আমার সন্তান দুটি খেয়েছে, দুপুরে খাবে না। এরপরে দ্বিতীয়বার আবার জিবরাইল বললেন আল্লাহর রাসূলকে, হ্যাঁ পয়গম্বর, আপনি এই জায়েদের সন্তান দুটিকে ছাড়া আপনি খেতে পারবেন না, তাহলে আপনার খানাটা আজকে হালাল হবে না। আল্লাহর রাসূল আবার জায়েদকে পাঠালেন। জায়েদ আবার ফিরে আসলো। দ্বিতীয়বার আবার জায়েদকে আল্লাহর রাসূল বললেন, তোমার স্ত্রীকে পর্দার আড়ালে ডাক দাও, আমি একটু কথা বলবো। জায়েদের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, মা, তোমার আসলে আমার কাছে সত্য ঘটনাটি তুমি খুলে বলো। জায়েদের স্ত্রী বললেন, রাসূল, আমি কত হতভাগারে, আমার দুটি সন্তান, এই দুটি সন্তান একটিকে জবাই করে দিয়েছে, আর একটি ছাদের উপর থেকে পড়ে মরে গেছে। হ্যাঁ রাসূল, আপনি মনে ব্যথা পাবেন এজন্য আমার স্বামীকেও বলি নাই। আপনি যখন জিজ্ঞাসা করেছেন, আমার ওই খোকা দুটি ওই ঘরের কোনায় কম্বল জড়িয়ে রেখেছি। ভাইরা আমার, দেখুন আল্লাহর রাসূলের জন্য কত মহব্বত করেছেন একজন নারী হয়ে। আল্লাহর রাসূল কি কত ভালোবেসেছেন এই মহিলা, কত আল্লাহর রাসূলের জন্য কত পাগল ছিল এই মহিলা। ও মায়েরা আমার, পর্দার অন্তরালের মা, তোমাদের কেউ বলি মা, এই দুনিয়ার তোমার সন্তান, তোমার স্বামী, তোমার এই দুনিয়াতে আসলে কিছু নয়। যেমন এই ঘরের ভিতরে তুমি একদিন বধূ হয়ে ঢুকেছো মা, আবার একদিন তোমাকে এই ঘরের দরজা থেকে বধূ সাজায় নামায়া দিবে। এই ঘরের ভিতরে তোমার স্থান হবে না। ও যুবক ভাইরা আমার, এই সন্তান দুটোকে আল্লাহর রাসূল ওই ঘরের কোনায় গিয়ে ডাক দিলেন, ও জায়েদের সন্তানরা, তোরা ওঠ। হাত বাড়িয়ে দিলেন, ও সন্তান, তোরা উঠে যা, আমি রাসূলের সাথে খানা খাবি। আল্লাহর রাসূল যখন হাত বাড়ালেন, সন্তান দুটো উঠে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। সন্তান দুটো আল্লাহর রাসূলকে সালাম দিয়ে দিলেন। দেখেন প্রেমের খেলা কাকে বলে। ভাইরা আমার, এই প্রেমে পড়ে যেমন এই মহিলা সন্তানকে কোরবানি দিয়েছিলেন, ও ভাইরা আমার, আজকে এই নবীর জন্ম মৃত্যুর মাসে আপনাদেরকে বলি, আল্লাহর রাসূলকে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, আপনার এই জমিনের মধ্যে যত কিছু আপনার রয়েছে, এর চেয়ে যদি আপনার এই সম্পদের চেয়ে, আপনার এই সন্তানের চেয়ে, আপনার স্ত্রীর চেয়ে যদি আপনি বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন না। আর যদি আপনি মুত্তাকি বান্দা নাই হতে পারেন, তাহলে আপনি আল্লাহর রাসূলের সুপারিশ আপনি পাবেন না। আল্লাহর রাসূলের সুপারিশ পেতে হলে আপনাকে আপনার এই সম্পদ, আপনার এই সন্তান, আপনার এই মাল সব কিছু আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। সবাই রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন? আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ, রাত্র প্রায় 1:30 হয়ে গেছে। দুনিয়ার সকল মানুষগুলো আল্লাহ তো ঘুমিয়ে গেছে।
আল্লাহ তোমার পশু পাখি থেকে শুরু করে সব তো তোমার নিরে ফিরে গেছে আল্লাহ। আল্লাহ যে দেখো তোমার কুদরতি নজর দিয়ে আল্লাহ। আল্লাহ তোমার কোরআনের আলোচনা শোনার জন্য তোমার কিছু বান্দা তোমার এই খোলা ময়দানের মধ্যে বসে আছে আল্লাহ। প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহ বসে আছে। আমিও প্রায় অনেক সময় আলোচনা করলাম, মনে হয় সারা রাত আলোচনা করলে এই মানুষগুলো আল্লাহর অর্থ না। আল্লাহ তোমার কোরআনের প্রেমিক যেই বায়রা তোমার কোরআনের প্রেমে পড়ে, তোমার রাসূলের প্রেমে পড়ে যেই সকল মানুষগুলো আল্লাহ ঠান্ডাকে উপেক্ষা করে তোমার এই ময়দানে বসে আছে আল্লাহ। আল্লাহ গো তোমার এই বান্দাগুলোকে আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আমাদের মুনিব, ও আমার মালিক, তুমি মালিক হয়ে তোমার কাছে আমরা গোলাম হয়ে হাত উত্তোলন করেছি। ও আমার মুনিব, ও আমার মালিক, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে গেলেও তুমি তো ঘুমাও নাই। তুমি তো আল্লাহ বান্দার দিকে চেয়ে আছো আল্লাহ। তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ তোমার বিশ্ব নবীকে আল্লাহ যেই মাসে তুমি প্রেরণ করেছ, আল্লাহ তোমার বিশ্ব নবী তোমার বন্ধুকে আবার এই মাসে তো তুমি নিয়ে গেছো আল্লাহ। আল্লাহ তোমার তিন নবীর উম্মত হয়ে আমরা হাত উত্তোলন করলাম, আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার প্রথম সৃষ্টি আদমকে আল্লাহ তুমি বানানোর উপরে একটি অন্যায় করিতে 60 বছর কাদার পরে তোমার দোস্তের উসিলা করে যখন ক্ষমা চেয়েছিল, আল্লাহ তোমার দোস্তের উসিলায় তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে। আল্লাহ আমরা তো তোমার সে আদমের সন্তান, তোমার তিন নবীর উম্মত, তোমার তিন নবীর খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমরা জীবন ভর গুনাহ করেছি আল্লাহ, ইবাদত করার সুযোগ পাই নাই গো আল্লাহ। গুনাহ করিতে করিতে আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি। এমন কোন গুনাহ নাই যে মোরা করি নাই রব্বুল আলামিন। গুনাহ করিতে করিতে আমাদের জীবনকে নাপাক করিয়া দোজখের আসামি হয়েছি। গুনার কথা স্মরণ হলে তোমার কাছে হাত উত্তোলন করতে সাহস পাই না। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে পাহাড় সমান গুনাহ করে পড়েও আমার রহমত থেকে তুই দূরে সরে যাস না। মালিক আমার প্রভু, তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার বান্দাগুলো আল্লাহ তোমার কাছে হাত উত্তোলন করেছে। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করেছে, যুবক ভাইয়েরা হাত উত্তোলন করেছে,
কচি কাঁচা বাচ্চারা হাত উত্তোলন করেছে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কত মানুষ জানি না হাত উত্তোলন করেছে। আল্লাহ তুমি তোমার এই বান্দাদের সকল হাতগুলো আল্লাহ তোমার তিন নবীর খাতিরে আমি তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে যেই ভাইয়েরা আল্লাহ মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ কিছু যুবক ভাইয়েরা, কিছু মুরব্বী বাবারা আল্লাহ একত্র হয়ে আল্লাহ তোমার এই কোরআনের আলোচনার আয়োজন করলেন। আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ মাফ করে দাও। প্রত্যেককে আল্লাহ যুবকদেরকে আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বাবাজিদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইমানের সাথে আল্লাহ তুমি মওত দিয়ে দিও। আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি ইমানের সাথে মওত দিয়ে দিও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে, আমাদের ওই মা বোনদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও। এই মা বোনদেরকে খাদিজাতুল কুবরার সাথে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ যেই সকল ভাইয়েরা আজকে তোমার ঘরের জন্য আল্লাহ তুমি দান করলেন, অনেক ভাইয়েরা মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে। আল্লাহ আল্লাহ যারা দান করলো এই ভাইদেরকে ওসমান গনির মতন আল্লাহ তুমি সম্পদ দিয়ে দাও। আল্লাহ তার মা বাবাকে তুমি দানের উসিলায় মাফ করে দাও। আল্লাহ জান্নাতের ভিতরে এই সকল ভাইদের আল্লাহ তোমার ঘরের ব্যবস্থা করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ আমরা হাত উত্তোলন করেছি, আল্লাহ জানি না কার জনম দুঃখিনী আম্মা জান, কার জনম দুঃখী আব্বা জনম তো কে আমার শত বাবারা সন্তান, কে আমার মতন বাবারা সন্তান। আল্লাহ কে মা বাবা দুজনকে হারাইছে জানি না। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন বাড়ির বাহিরে থাকে, সন্তান গড়ে না ফেরা পর্যন্ত তো মা ঘুমায় না। স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, দরজায় নক করলে মা শীতের মধ্যেও কত প্রচন্ড কষ্ট করে ওই মা এসে দরজা খুলে দেয় আর বলে, বাবারে এত সময় তুই কোথায় ছিলি, তোর ঠান্ডা লেগেছে কিনা? আল্লাহ তুমি ওই মা বাবাকে মাফ করে দাও। মা বাবার কবর কি তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি কাল হাশরের ময়দানে নাজাতের দরিয়া হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই সকল ভাইদের মাধ্যমে আল্লাহ মাহফিলটা আল্লাহ হলো, আল্লাহ তুমি ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ যুবক ভাই সহ আল্লাহ মুরব্বী বাবারা আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ প্রতি বছর তোমার কোরআনের আলোচনা হতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এলাকার মহল্লার ভিতরে যারা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি এই মহল্লার ভিতরে আল্লাহ তুমি রহমত দান করে দাও। আল্লাহ এই গ্রামের ভিতরে আল্লাহ তোমার কোরআন অনুযায়ী চলার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার এই গ্রামের মধ্যে কোরআন অনুযায়ী প্রত্যেককে জীবন পরিচালনা করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা
ومولانا محمد الذي تنحل به العقد وتنفني به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمم بوجهه الكريم وآله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا الله সবাই আমার সাথে বলুন ইয়া আল্লাহ 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم